রাধে রাধে। আজকে আপনাদের জন্য যে চ্যানেল মেসেজটা এনেছি সেই চ্যানেল মেসেজটা আপনাদের সাথে শেয়ার করব এবং যারা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে আছেন তাদের জন্য, আর যাদের লাইফে শ্বশুর শাশুড়ি ননদ যা ননদ শত্রু তাদেরকে নিয়েও এই চ্যানেল মেসেজটা আমি শেয়ার করব। ঠিক আছে, দুটো পার্টে চ্যানেল মেসেজ দেব এই ভিডিওতেই। ঠিক আছে, প্রথম যে চ্যানেল মেসেজটা আপনাদেরকে দিতে চলেছি, যাদের হাজব্যান্ড এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে জড়িত, হাজব্যান্ড হোক ওয়াইফ হোক, ঠিক আছে, এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে জড়িত, তাদের ক্ষেত্রে আমি চ্যানেল মেসেজটা দিতে চলেছি। এবং আপনার হাজব্যান্ড বা ওয়াইফ যে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে জড়িত সেটা কিন্তু তার মা বাবা এবং তার বোন বা দিদি জানে, এবং সেই বোন বা দিদি খুড়তুতো হতে পারে বা পিস্ততও হতে পারে। ঠিক আছে, মানে নিজের ননদও হতে পারে, পিস্তত ননদও হতে পারে আপনাদের। ঠিক আছে, জানে। এবং যারা কনফিউজড, যারা বুঝতে পারছিলেন না ঠিক এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে যারা জড়িত তাদের রিলেশনশিপটা ঠিক কত দূরে গেছে, ঠিক আছে, তো আমার বলতেও খারাপ লাগছে যে মানুষ এতটা নিচে নামতে পারে। এবং যে চ্যানেল মেসেজটা হয়েছে সেই চ্যানেল মেসেজ হবার পর আমি সঙ্গে সঙ্গে ভিডিও স্টার্ট করে দিই। ঠিক আছে, এবং আমার বিশাল বড় একটা আঘাত লাগে এই চ্যানেল মেসেজটা পাওয়ার পর, যেন মনে হয় আমার সাথেই সেই জিনিসটা ঘটছে, কারণ চ্যানেল মেসেজ তো সেইভাবেই হয়। তো আমি দেখি আপনার যে পার্টনার যার সাথে এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ার আছে, একের অধিকবার তার সাথে ফিজিক্যালি ক্লোজে এসেছিল, মানে ফিজিক্যালি তার সাথে একের অধিকবার সেক্সুয়াল রিলেশনশিপ ছিল। এবং যারা কনফিউজড যে সত্যি কি ছিল, তো তাদের জন্য আজকের এই মেসেজটা। কারণ সেটা জানার পর, অনেকে পাস্টে অনেকের সাথে ঘটে গেছে, প্রেজেন্টে অনেকের সাথে ঘটছে, বা ফিউচারে অনেকের সাথে ঘটতে পারে, সেটা জানার পর এখানে আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তারা একটা কথাই বলেছে, বিয়ের আগে 10টা সম্পর্ক থাকতেই পারে, তখন তার লাইফে কেউ ছিল না। কথাটা অ্যাকচুয়ালি ঠিক, আমারও একমত। বিয়ের আগে 10টা রিলেশনশিপ থাকতে পারে, সেই সময় আমি উপস্থিত ছিলাম না, কিন্তু বিয়ের পর আমি থাকার পর এই রিলেশনশিপে যাওয়ার পর একবারও কি আমার মুখটা মনে পড়েনি? এবার এখানে আর একটা যে জিনিস সেটা হচ্ছে, এবং সেটা আপনারা আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে তারা অনেকেই জানে, তাদের পার্টনার এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে জড়িত। কেউ স্বীকার করেছে, কেউ স্বীকার করেনি। যারা স্বীকার করে নিয়েছে, যাদের লাইফে এই জিনিসটা ফেস করছেন তারপরও থেকে যাচ্ছেন, তাদের কাছে তো বিশাল বড় টাওয়ার মুভমেন্ট। এবং আপনার পার্টনার সমস্ত কিছু জানার পরও না আপনাকে ছাড়ছে না তাকে ছাড়ছে, সে দুজনকেই একসাথে নিয়ে চলতে চাইছে। এর একমাত্র কারণ, এবার মেন কারণটা আমি বলি, তার একমাত্র কারণ আপনার হাজব্যান্ডের প্ল্যানেটারি ইস্যু এবং আপনারও প্ল্যানেটারি ইস্যু। এবং তার থেকেও বড় কারণ হচ্ছে আপনার যে শ্বশুর শাশুড়ি, যে ননদ আছে, সে কিন্তু রীতিমতো এর সাথে যুক্ত এবং সে এটা নিয়ে অবগত। এবং সে আপনার যে শত্রু আছে, শ্বশুর শাশুড়ি যা ননদ, সে রীতিমতো তার এই কার্যকলাপটাকে সাপোর্ট করে। এটা আমার সবথেকে বড় অবাক লেগেছে। মানে এই সমস্ত মানুষদের আমি বলবো, আচ্ছা করে ভগবান যদি কোনোভাবে কাউকে যদি পারমিশন দিত না, আমাকে যদি পারমিশন দিত না, আমি আচ্ছা করে পেটাতাম। মানে একেবারে
মানে কি বলবো, তিলে তিলে মারা বোঝেন তো দরজা বন্ধ করে উল্টো লটকে আচ্ছা করে পেটাতাম। সেই যন্ত্রণাটা ভোগ করো, এবং কোনো ওষুধ নয়, কোনো মেডিসিন নয়, সেই যন্ত্রণাটা ভোগ করো। যে মানসিক যন্ত্রণা তুমি দিয়েছো, সেই যন্ত্রণাটা তুমি শারীরিক মানসিকভাবে ভোগ করো, এবং তার কর্মফল সে কী পাবে আমি নেক্সটে আলোচনা করছি। তার আগে আপনাদেরকে আমি বলি, যারা টুইন ফ্লেম জার্নিতে আছেন, যারা সোলমেট জার্নিতে আছেন, তাদের ক্ষেত্রেও এটা ঘটেছে, এবং 50 to 60% মানুষ যারা ডিল করছেন তারা কিন্তু টুইন ফ্লেম সোলমেট জার্নিতে আছেন, এবং তারা আপনার পার্টনার টুইন ফ্লেম এবং সোলমেট, এবং আপনারা কোথাও ইমব্যালেন্স। তাই আপনাদেরকে বারবার আমি বলবো, আপনারা ইনার ওয়ার্ক, মিরর ওয়ার্ক দুটোই করুন, প্ল্যানেটারি ইস্যুগুলো ঠিক করুন, না হলে আপনি কিচ্ছু হয় না, নাহলে আপনারা এই প্রবলেম থেকে কোনো দিন বেরোতে পারবেন না। তার আগে নিজেকে ঠিক করা দরকার, নিজের মানসিকতাটাকে চেঞ্জ করা দরকার। আর যারা টুইন ফ্লেম সোলমেট জার্নিতে আছেন এবং যারা কার্মিকের সাথে ডিল করছেন, তাদের জন্য আমি বলবো, যতই সে আপনার টুইন ফ্লেম হোক, যতই সে আপনার সোলমেট হোক, অন্যায়টাকে কোনোদিন প্রশ্রয় দেবেন না, মানবেন না। আপনাদের এখানে আপনাদের সোল পারপাস, লাইফ পারপাস এটাই যে সে যতই নিজের লোক হোক, সে যতই অন্যায় করুক, অত্যাচার করুক, সে আমার টুইন ফ্লেম বলে, সোলমেট বলে তার সাথেই আমাকে সারা জীবন থেকে যেতে হবে, তার কিন্তু কোনো মানে নেই। সেই টুইন ফ্লেম জার্নি, সোলমেট জার্নি আমাদের প্রত্যেককে বোঝায় আগে সেলফ লাভ, নিজের সাথে নিজের কার্মা কাট আউট করা, সেটাই আমাদেরকে শেখায়। আমি এখানে এটা বলছি না যে ডিভোর্স দিয়ে দিন, কিন্তু স্টেপ ওঠান। সব কিছুর সমস্যার সমাধান ডিভোর্স হয় না, সব কিছুর সমস্যার সমাধান ছেড়ে চলে যাওয়া হয় না। স্টেপ ওঠান, অন্যায়টাকে প্রশ্রয় দেবেন না। আর সেকেন্ড থিংস যেটা বলবো, যারা কার্মিকের সাথে ডিল করছেন, আপনার পার্টনার কার্মিক এবং যার সাথে আপনারা রিলেশনশিপে গেছেন, সে আপনার টুইন ফ্লেম বা সোলমেট, ঠিক আছে, এবং তার সাথে রিলেশনশিপে গিয়ে, সেক্সুয়াল রিলেশনশিপে গিয়ে আপনারা বলছেন আমি তো সোলমেটের সাথে, টুইন ফ্লেমের সাথে রিলেশনশিপে গেছি, সেখানে পাপ কোথায়? আপনাদেরকে একটা কথা বলি, তাহলে শ্রীকৃষ্ণ রাধা মায়ের সাথেও যোগাযোগ রাখতে পারতেন, এবং রাধা মায়ের সাথেও সেক্সুয়াল রিলেশনশিপে যেতে পারতেন, কিন্তু তাদের রিলেশনশিপটা সেটা ছিল না। টুইন ফ্লেম জার্নি, সোলমেট জার্নি আমাদের সেক্সুয়াল রিলেশনশিপটাকেই শুধু বোঝায় না, আমাদের ভিতরে সোল পারপাস, লাইফ পারপাসের দিকে নিয়ে যেতে সাহায্য করে। ত্যাগ, এক কথায় বলতে গেলে ত্যাগ, স্যাক্রিফাইস করা শেখায়, উইথাউট এনি পেন, কোনো যন্ত্রণা ছাড়া, কোনো ক্ষোভ ছাড়া, কোনো ক্ষেপ ছাড়া আমাদেরকে স্যাক্রিফাইস করা শেখায় ভালোবাসা দিয়ে। তার জন্য টুইন ফ্লেম জার্নি, সোলমেট জার্নি। টুইন ফ্লেম জার্নি, সোলমেট জার্নি মানে এই নয় আমি পেয়ে গেছি বলে আমি যা তা করে ফেলবো, এবং টুইন ফ্লেম জার্নি, সোলমেট জার্নিতে থাকা মানে এইটা নয় যে আমি যা করব সব ঠিক। আমরা প্রত্যেকে ভগবানের অংশ, তাই জন্যই আমাদেরকে নিজে জ্বলে অন্যকে আলো দিতে হয়, প্রদীপের মতো আমাদের জীবনটা, এটা কিন্তু ভুলে গেলে চলবে না। আর সেকেন্ড থিংস হচ্ছে, যে টুইন ফ্লেম জার্নিতে আছেন, সোলমেট জার্নিতে আছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো, যে যেভাবে কর্মা নিয়ে এসছে সেইভাবে কর্মা ব্যালেন্স করার চেষ্টা করুন, ব্যাড কর্মা কাট আউট করার চেষ্টা করুন, ব্যাড কর্মা রিলিজ করার চেষ্টা করুন, গুড কর্মাকে জোগাড় করুন, যেটা এই সময় দাঁড়িয়ে প্রচণ্ড প্রয়োজন। আমি চাইলেই প্রত্যেকের কাছে পৌঁছে, ঠিক আছে, ফিজিক্যালি আমি প্রত্যেকের কাছে পৌঁছে আমি প্রত্যেককে গাইড করতে পারবো না, তার জন্য ভগবান হয়তো ভগবানের আশীর্বাদে, ভগবানের কৃপাতেই হয়তো ইউটিউব চ্যানেলটা, যে আমি ফিজিক্যালি ফর্মে যেতে পারবো না, কিন্তু কোথাও আমি এর মাধ্যমে গিয়ে প্রত্যেককে আমি গাইড করতে পারবো। ভুল প্রত্যেকটা মানুষ করে, প্রত্যেকটা মানুষ, এখানে থার্ড পার্টিকে আমি শোধরাতে আসিনি, এবং থার্ড পার্টির ব্যান্ড বাজাবো, চিন্তা নেই, এগুলো হয়ে যাক তারপর, কিন্তু
আমি আপনাদেরকে চেঞ্জ করতে পারবো, কারণ আপনাদের মধ্যে সেই দৈবিক শক্তি আছে, সততা আছে, ভালোবাসা আছে। এবং যে সমস্ত সাবস্ক্রাইবার ভিউয়ার্স এই অত্যাচারের শিকার তার পার্টনারের দ্বারা, তাদেরকে আমি বলবো অত্যাচার সহ্য করার কোনো মানে হয় না, কোনো মানে হয় না। কারণ আপনারা যে জিনিসটা ফেস করছেন সেই জিনিসটা আপনারা যুদ্ধের মাধ্যমে, মহাভারতের যুদ্ধের কথা আমি বলেছি, অর্জুন বলছিল আমি যুদ্ধ করব না, কিন্তু যুদ্ধ করতে হবে, যুদ্ধ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে। এর জন্যই আপনি এসছেন, আপনার কাউন্টার পার্টকে বোঝাতে এসছেন যে সে যেটা করছে সেটা ভুল, সেটা ডিভোর্স দিয়ে দূরে সরে গিয়ে সেটা করলে হবে না, সামনে থেকে তার অন্যায়টাকে অন্যায় করে বুঝিয়ে এবং তার ঠিকটাকে ঠিক ভুলটাকে ভুল বুঝিয়ে তাকে শোধরাতে হবে। অনেক সময় নিজেকে ভালোবেসে সেটাকে শোধরাতে হবে। নিজেকে ভালোবাসা মানে নিজেকে কেয়ার করা, নিজেকে যত্ন করা, নিজেকে প্রোটেক্টেড রেখে, নিজেকে ভালোবেসে। আপনি যখন নিজেকে ভালোবাসবেন না, আপনি যখন আপনার পার্টনার দেখবে এত কিছু করছি তারপরও সে কিছু বলছে না, কিন্তু সে নিজেকে ভালোবাসছে, তার কাছে আমার আর কোনো গুরুত্ব নেই, সে একসাথে আছে ঠিক আছে কর্তব্যের খাতিরে, কিন্তু সে আমার প্রতি কোথাও বিরক্ত, তার বিবেক তাকে দংশন করবে। যখন আপনি সেলফ লাভে আসবেন, ইনার ওয়ার্কে, মিরর ওয়ার্কে আসবেন। এবং এখানে আমি আর একটা কথা বলবো আপনাদেরকে, যে আপনাদের পার্টনার যে এই চক্রগুহের মধ্যে ফেসে গেছে তার নিজের কর্মের জন্য, পাস্ট লাইফ কর্মার জন্য, এবং এখানে আপনাদের থার্ড পার্টির করা বশীকরণ, তন্ত্রক্রিয়া আপনার পার্টনারের ওপরে করা আছে, যার জন্য আপনার পার্টনারের আপনাকে ছাড়া সবাইকে ভালো লাগে। এটা তো একদম 70 থেকে 80%, বাকিটা কর্মা এবং নিজের চিন্তাধারা। কারণ বিশাল বড় রকমের ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আপনার পার্টনারের ওপর, আপনাদের ওপরে। এবারে আপনাদের শত্রুর কথায় আসি। আপনাদের, আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে, তাদের যারা শত্রু আছে, তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো, 3 কালে গিয়ে তো 1 কালে ঠেকেছেন। আর যারা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে আছেন তাদেরকে আমি বলছি, আপনাদের শেষ জীবনটা দেখার মতো হবে, বিশ্বাস করুন। আপনারা নিজেরাই নিজের জীবন দেখে আপনারা ভয়তে আতঙ্কিত হয়ে যাবেন। কীরকম? ভগবানের কাছে আপনারা মৃত্যু চাইবেন, তারপরেও মৃত্যু পাবেন না। কেন বলুন তো? একটা অন্যের সংসার আপনারা ধ্বংস করছেন। আর সেকেন্ড থিংস হলো, নিজের বাবা মা হয়ে, নিজের বোন হয়ে, নিজের দিদি হয়ে, যে নিজেরই সন্তানকে, নিজেরই ভাই বা দাদাকে এত পরিমাণে ক্ষতি করার চেষ্টা করে, তার জীবনটাকে স্পয়েল করে দেওয়ার চেষ্টা করে, আপনাদের শেষ জীবন সেম জিনিস হতে চলেছে। ভগবানের কাছ থেকে মৃত্যু চাইবেন, কিন্তু মৃত্যু পাবেন না। তিলে তিলে মরা বোঝেন তো? ওই তিলে তিলে মরবেন। কারণ আজকে যে আমার চ্যানেল মেসেজটা হয়েছে, এটা অন্তর আত্মা থেকে বেরিয়ে আসছে এই জিনিসটা। আর যে সমস্ত আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স আছে, তাদের সরলতার সুযোগ নিয়ে, তাদের ভালো মানুষের সুযোগ নিয়ে আপনারা যে খেলাটা খেলতে নেমেছেন না, যারা এক্সট্রা ম্যারিড অ্যাফেয়ারে জড়িত, আপনাদের জীবনেও এমন কেউ আসবে যে আপনাদের জীবনটাকে ধ্বংস করে দেবে। আর যারা বোন বা দিদি আছেন, যারা এই জিনিসটা করছেন, আপনারও স্বামী আছে বা ফিউচারে আপনারও স্বামী হবে, আপনারও সন্তান আছে, তাদের হাত ধরে, এবং আপনারও শ্বশুর শাশুড়ি আছে, তাদের হাত ধরে আপনাদের জীবনটা স্পয়েল হয়ে যাবে। আর সেকেন্ড থিংস হচ্ছে, যে সমস্ত, এখানে আমি বলবো, যে সমস্ত শ্বশুর শাশুড়ি এই কাজ করছেন, তাদেরকে আমি বলবো, আপনারা এই যে নিজের সন্তানের ওপর এই জিনিসটা অ্যাপ্লাই করছেন না, গিনিপিকের মতো, যে আমার কন্ট্রোলে থাকবে, আমার কন্ট্রোলে থাকবে, সমস্ত কিছু আমার কন্ট্রোলে থাকবে। এই যে আপনি যে এই বীজটা বুনেছেন না, এই তেঁতো ফলের গাছটা যে বুনেছেন, তারপর যে আপনি আশা রাখছেন আপনি আম পাবেন, মিষ্টি ফল পাবেন, আপনি উচ্ছেই পাবেন। এবং শেষ বয়সে আপনি আপনার সন্তানের কাছ থেকেই মার খাবেন, এবং আপনার ঠিকানা বৃদ্ধাশ্রমও হবে না, আপনাদের বাড়িটাই নরক সমতুল্য, শ্মশান সমতুল্য হয়ে উঠবে। এবং আপনাদের তিলে তিলে ভগবান শেষ করবে।
আপনারা চাইবেন না অনেক হয়েছে, এবারে ভগবান আমায় মুক্তি দাও, আপনি মুক্তি পাবেন না। এবং আপনাদের তখন মনে পড়বে যে আপনারা কি অন্যায়টাই না করেছেন, অন্যায়েরও ঊর্ধ্বে। আর যারা সোলমেট টুইন ফ্লেম জার্নিতে আছেন, জানার পরও আপনার হাজব্যান্ড কার্মিক, তাই কার্মিকের হাত থেকে আপনারা রক্ষা পেতে চাইছেন, সোলমেট টুইন ফ্লেমের সঙ্গে যেতে চাইছেন, ঠিক আছে, এটা হওয়াটাই স্বাভাবিক। কারণ টুইন ফ্লেম জার্নিতে, সোলমেট জার্নিতে আনকন্ডিশনাল লাভ পাওয়া যায়। কিন্তু আপনাদের যে কার্মিকের সাথে বিয়ে হয়েছে সেটা একমাত্র কর্মা লেনদেনের জন্য। সেটা আগে সঠিকভাবে পালন না করলে তাহলে আপনাদের সোলমেট টুইন ফ্লেমের সাথে কোনো দিন রিউনিয়ন হবে না। এটা নিয়ম। যত তাড়াতাড়ি সম্ভব শর্টকাটে টুইন ফ্লেম জার্নিকে কমপ্লিট করার চেষ্টা না করে ধর্মের পথে চালিত হয়ে ধৈর্যের সঙ্গে প্রত্যেকটা জীবনের লেসনকে নিয়ে ভালোভাবে বাস্তবিক অভিজ্ঞতা তৈরি করে নিয়ে নিজের জীবনে এগিয়ে যান। এবং আপনাদের টুইন ফ্লেম সোলমেটকে আপনারা পাবেন, আমি বলছি। কিন্তু সেটার জন্য কোনো শর্টকাট করবেন না, কোনো বশীকরণ বা কোনো তন্ত্রক্রিয়ার মাধ্যমে এই জিনিসটা করার চেষ্টা করবেন না। তাহলে আপনি আরও ডিলে করছেন আপনার জার্নিটাকে, এবং রিউনিয়ন হতে আরও ডিলে হচ্ছে, কার্মা ব্যাগেজেস আরও বাড়ছে। কারণ আপনি যখন নিজের যে পাস্ট লাইফ কর্মাগুলো সেগুলোই যদি শেষ না করে নতুন কর্মা ক্রিয়েট করে ফেলেন তাহলে কি করে হবে? এবং ধরুন আপনারও একটা সংসার আছে, তারও একটা সংসার আছে, ঠিক আছে, দুজনেই দুজনের কার্মিকের সাথে ডিল করছেন, ঠিক আছে। এবার সে তার কর্মা খুব তাড়াতাড়ি কাট আউট করতে পারছে না, আপনিও আপনার কর্মা তাড়াতাড়ি কাট আউট করতে পারছেন না। ধরুন আপনার কার্মিক রিলিজ হয়ে গেছে বা রিলিজ হওয়ার মুখে, এবার আপনি স্বার্থপরের মতো ভাবছেন যে আপনার পার্টনার যিনি আছেন তাকেও তাড়াতাড়ি করে বের করে আনবো না, হবে না, আপনি চাইলেই হবে না। আপনি যেভাবে এতটা কাঠঘর পুড়িয়ে এতটা প্রবলেম ফেস করে বাস্তবিক অভিজ্ঞতা নিয়ে বাস্তবিক জ্ঞান নিয়ে আপনাকে যে এত সুন্দরভাবে নিজেকে গড়ে তুলেছেন, আপনার নিজের আইডেন্টিটি তৈরি করেছেন বা তৈরি করতে চলেছেন, সেম প্রসিডিওরে তো আপনার পার্টনারকেও তৈরি হতে হবে, কারণ আপনারই তো কাউন্টার পার্ট। এটা বোঝার চেষ্টা করুন। আপনাদের এনার্জি যখন ম্যাচ হবে তখনই না আপনাদের রিউনিয়ন হবে 3D প্ল্যানেটে 5D প্ল্যানেটে। জোর করে তো কোনো কিছু টেনে বড় করা যায় না, লাস্টে ছিঁড়েই যায় জিনিসটা, আপনাকে আবার তাহলে নতুন করে স্টার্ট করতে হবে। তো কেন ডিলে করছেন? ডিলে করবেন না। এটা সম্পর্কে যদি ডিটেলসে গাইড লাগে এবং এইখান থেকে যদি আপনারা খুব তাড়াতাড়ি রিউনিয়ন পেতে চান তো তাহলে নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করবেন। আর অনেকেই আমাকে লেখে, ম্যাম আপনি কেমন আছেন? আমি খুব ভালো আছি রাধা গোবিন্দের কৃপায়, এবং ভগবানের কাছে আপনারাও প্রার্থনা করবেন, আপনাদের আশীর্বাদে আপনাদের ভগবানকে প্রত্যেকের ডাক ভগবান শোনে, আপনাদের ডাকও ভগবান শোনে। তার জন্য একমাত্র মাধ্যম যেটা, সেটা গুরুর লাগে, সেটা আপনারা করুন। এবং যারাদের গুরু করার কোনো রাস্তা নেই তারা আপনাদের ইষ্ট দেবতা দেবীকে গুরু বানিয়ে এগিয়ে যান, তাকে নিয়ে লেখা বই শাস্ত্র পড়ুন, এগিয়ে যান নিজের লাইফটাকে নিয়ে। তারপর তো গাইডেন্স তো আছেই। এবং আপনাদেরকে আমি একটা কথাই বলবো যে যারাদের পার্টনার, ঠিক আছে, সোলমেট জার্নি টুইন ফ্লেম জার্নিতে আছেন, যাদের পার্টনার অন্য কারোর প্রতি প্রলোভিত হয়ে সেক্সুয়াল রিলেশনশিপে আছেন, তাদের জন্য আগের ভিডিওতে আমি বলেছিলাম প্রজাপতি কবচ এবং মোহিনী কবচ আপনারা এটা পারচেস করতে পারেন, সবথেকে বেস্ট। এবং আপনারা রুদ্রাক্ষ বা স্টোন পারচেস করতে পারেন। এখন 4999-এ 4999 টাকায় ব্ল্যাক ম্যাজিক রিমুভ করিয়ে আপনার পার্টনারের আপনার প্রোটেকশন প্লাস কবচ দেওয়া হচ্ছে। যারা এই প্রবলেম থেকে বেরোতে চান তারা নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে বুক করুন। এবং যারা
বুঝতে পারছেন না কিভাবে বুক করবেন, আপনাদেরকে বলে দেওয়া হয়েছে, নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বর দেওয়া হয়েছে, আমার প্রোফাইল পেজে কন্ট্যাক্ট নম্বর দেওয়া আছে, সেই কন্ট্যাক্ট নম্বরে যোগাযোগ করে আপনারা এই কাজ করতে পারেন। এবং কার্মিক যা করছে, যেভাবে আপনাদেরকে পেন দিচ্ছে, তার পরিবর্তে প্রতিশোধ নেবার চেষ্টা করবেন না। সেটা ধর্মের পথে চালিত হয়ে কি করে এই প্রবলেম থেকে বেরিয়ে আসা যায় সেটার চেষ্টা করবেন, ঠিক আছে? তো আজকের চ্যানেল মেসেজে এইটাই বলার ছিল। আর আপনাদের শত্রুদের উদ্দেশ্যে একটা আমি কথা বলি। কাঠপুতলি নাম শুনেছেন তো? আমরা প্রত্যেকের কিন্তু লাইফে কিন্তু আমাদের ভালো খারাপ নিয়ে লাইফ। আজ আপনি ভাবছেন আপনি নিজের সন্তানকে কাজে লাগিয়ে আপনি একটা অন্যের সন্তানকে কষ্টে রাখবেন, দুঃখে রাখবেন, আর আপনার শেষ জীবনটা খুব ভালো হবে, সুখের হবে। সাময়িক আপনি জিতে গেলেন বা জিতে গেছেন, এরপর যে ফেলিওরগুলো শুরু হবে না, আপনি সেটা নিতে পারবেন না। যারা দেখছেন তাদের উদ্দেশ্যে বলছি। আর তারা যদি এসে উল্টোপাল্টা কমেন্ট করে যান, তাদের তো আমি দেখে নেব। আমি ওপেন চ্যালেঞ্জ দিলাম। এবং আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা আছে, এবং আমার এই চ্যানেলটা ডিভাইন গাইডেড চ্যানেল, আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের, তাদের মনের মানুষদের, এবং আমার চ্যানেল আমি বলবো না, এটা রাধা গোবিন্দের চ্যানেল, আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সদের চ্যানেল। আমার যারা সাবস্ক্রাইবার ভিউয়ার্স করে ভগবান পাঠিয়েছে, তাদেরকে যে যে ক্ষতি করতে আসবে তাদেরকেও আমি ছাড়ব না। কারণ আমি এখানে নেগেটিভিটি দূর করতে এসেছি। যেখানেই পাপ দেখব, অন্যায় দেখব, সেখানেই আমি মাথা চাড়া দিয়ে উঠব, আর সেখানেই তাদেরকে আমি শেষ করব। সে তার জন্য যে পথই নিতে হোক না কেন, অবভিয়াসলি অধর্মের পথ নেব না, ধর্মের পথেই। যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে গাইড করেছিল, সেই গাইডেন্স নিয়েই আমি প্রত্যেককে ছেঁটে ফেলব, গোড়া থেকে ছাঁটব। আর এই যে আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা এত পেনেতে আছেন, এত যন্ত্রণায় আছেন, সেই যন্ত্রণা কিন্তু আমি বেশি দিন দেখব না। তার প্রপার শাস্তি কিন্তু আমি দেব। আমি দেওয়ার কেউ নয়, আমার রাধা গোবিন্দের প্রতি পুরো বিশ্বাস আছে। মানে এক চুল করে তাদেরকে বেছে বেছে তাদের অন্যায়ের শাস্তি হবে, এটা আমি আজকে ভিডিওতে বলে গেলাম। এই ভিডিওটা পারলে সেভ করে রাখবেন, শেয়ার করে দেবেন, যাতে যখন এইগুলো মিলবে তখন আপনারা এই ভিডিওটা খুলে দেখবেন। আমি যেটা বলি সেটা আমি করেই ছাড়ি, এবং সেই প্রসিডিওরও আমার জানা আছে। এটা কিন্তু আপনারা ভুলে যাবেন না। কারণ আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্সরা তারা কেমন আর আপনারা কেমন আমি ভালো মতো জানি, ঠিক আছে? তো ভালো থাকবেন এবং ভালো কাজ করার চেষ্টা করবেন। আর ভালো না কাজ করলে তার শাস্তি কী হতে পারে সেটা স্বয়ং ভগবানই আপনাদেরকে বুঝিয়ে দেবে। তার জন্য তৈরি হয়ে যান। আর আমার সাবস্ক্রাইবার ভিউয়ার্স যারা দেখছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। তার বড়দের আমার প্রণাম, ছোটদের আমার ভালোবাসা, এবং আমার সমবয়সীদের ভালোবাসা, শ্রদ্ধা। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নেগেটিভিটি ছেড়ে দিন। যে যেমন কর্ম করবে তাকে তার ফল ভুগতে হবে, এটা মাথায় ঢুকিয়ে নিন। আপনাদের ভালো সময় আসছে এবং আপনাদের লাইফটা পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে যেতে চলেছে। এবং ভগবানের আশীর্বাদ, আপনাদের ইষ্ট দেবতা দেবীর আশীর্বাদ আপনাদের সাথে আছেন, আপনাদের পিতৃপুরুষের সাথে আছেন, তাই আপনারা এই ভিডিওটা পেয়েছেন, এই ভিডিওটা দেখছেন। তো অবশ্যই রাধা গৌরী হরহরি, রাধা গৌরী রাধে রাধে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না। এই মন্ত্র চ্যান্টিংয়ের মাধ্যমে আপনাদেরকে হিলিং সেন্ড করা হয়। আর হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে মন্ত্র চ্যান্টিং করতে একদম ভুলবেন না। আজকের মতো এতটুকুনি। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।